আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো এরকম একটা মজাদার ডেজার্টের আইটেম। তো সেটা হচ্ছে বাতি তালহাঁস দিয়ে ডেজার্টটা আমি তৈরি করব। তো ভিডিওর থাম্বনেলে আপনারা দেখে বুঝতে পারছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। তো আজকে আমি যে জিনিসটা তৈরি করব তা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা জর্দার কালার। তো এই ডেজার্ট আইটেমটা তৈরি করার জন্য আমাকে কিছু বাতি তালহাঁস প্রয়োজন। তো এখন আমি এখানে কিছু বাতি তালহাঁস নিয়ে নিলাম। যেই তালহাঁসগুলো আর কি খাওয়া যায় না সচরাচর, অনেক শক্ত হয়, তো হালকা নরম আবার শক্ত এরকম টাইপের, এটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো আমি এগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে কেটে নেব সুন্দর করে। তো এই যে দেখেন আমার পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো এখন আমি এই যে আমার তালের হাঁসটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে চিনি দিয়ে সুন্দর করে আশিয়ে নিব। তো এটাকে আসাতে হবে ভালো করে, এবার সিদ্ধ করার জন্য সামান্য পানিও দিতে হবে। তো আমি এটাকে সুন্দর করে আশিয়ে নিচ্ছি, মানে অনেকটা নারকেলের মতন। তো আপনারা চাইলে এই তালের হাঁসটা দিয়ে নারকেলও করতে পারেন। তো এখন আমি যে ডেজার্টটা তৈরি করব তার জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তো আমি ডেজার্টটা তৈরি করব পান্তা ভাত দিয়ে। তো এখন আমি সেই ভাতটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি ভাতটা দিয়ে তারপরে আমি এর মধ্যে জর্দা কালার দিয়ে দিব এবং ঘি দিয়ে দিব এবং এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব গুঁড়ো দুধ। তো এখন আমি ভাতটা দিয়ে দিয়েছি। তো এখন আমি বেশ কিছু গুঁড়ো দুধ দিয়েছি এবং হালকা একটু জর্দা কালার দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো একসাথে নাড়াচাড়া দিব। পরিমাণ মতো চিনি দিতে হবে। তো আপনারা মিষ্টিটা বেশি খেলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে স্বাদটাও বেড়ে যাবে। তো লবণটা আমি ইউজ করবো না, এখানে লবণটা দিলে ভালো লাগে না আর কি। তো এখন আমি এই জর্দা কালার এবং এর মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিব। তো এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি যাতে লেগে না যায়। চুলোর আঁচটা মিডিয়ামে রাখবো। এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে এই জর্দা কালারটা পুরো ভাতের সাথে মিশিয়ে নিব এবং এই গুঁড়ো দুধটাও পুরো ভাতের সাথে মিশিয়ে নিব। এতে করে সুন্দর করে স্মেল আসছে, পুরো একদম পায়েস পায়েস একটা গ্রান আসছে, যেহেতু এখানে গুঁড়ো দুধ ইউজ করা হয়েছে অনেকটা পরিমাণ। তো এর মধ্যে এখন আমি সেই নারকলি বানিয়েছিলাম তালের হাঁস দিয়ে, বাতি তাল হাঁস দিয়ে, তো আমি সেটা দিয়ে দিলাম এখানে। সেগুলোর কিছু পরিমাণ দিয়ে দিব। তো আমি আর বাকিগুলো একটা কন্টেনার ভরে ফ্রিজে রেখে দিব, তো সংগ্রহ করতে পারবো এভাবে। তো এখন আমি এগুলো দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই পানিটা আর কি শুকাতে হবে সুন্দর করে, তাহলে একটা সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে। তো এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো আমরা অনেক সময় বাতি তালহাঁসগুলো ফেলে দিই, এটা ফেলে না দিয়ে এভাবে আপনারা বিভিন্ন মজার মজার ডেজার্ট আইটেম তৈরি করে খেতে পারেন। তো ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন যে আমার এটা পুরোপুরি একদম একটা মাখা মাখা হয়ে গেছে। তো এটা কালারটাও খুব সুন্দর এসেছে। তো এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে।
তো এই তো হয়ে গেল আমার মজাদার একটা ড্রেজারের আইটেম। তো বাতি তাল হাঁস দিয়ে আপনারা এইভাবে চাইলে মজাদার ড্রেজারের আইটেম তৈরি করতে পারেন। তো আমি এটা 2 রকম আকার দিয়েছি, দেখুন এরকম একটা আকার দিয়েছি, শেপ দিয়েছি। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।